জেল আছে, জেলখানার তিনি একজন সরকারি একজন ইমাম মৌলানা দিন ইসলাম সাহেব, তাকে আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা জানাবো। তাকে সংবর্ধনা জানাচ্ছেন মাদ্রাসারই স্থায়ী সম্পাদক পরিচালক জনাব আলহাজ মুফতি মৌলানা ইউনুস আলী বৈদ্য সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তারপরে আমাদের মিনাখা ব্লকের রূপকার, আমাদের বিশিষ্ট সমাজ সেবক, যার ছায়াতলে আমরা থাকি। আমরা এই দক্ষিণ 24 পরগনা জেলা থেকে উত্তর 24 পরগনায় গিয়ে তারই ছায়াতলে আমরা সবসময় থাকি। তার পরামর্শ নিয়ে আমরা স্কুল প্রতিষ্ঠান চালাই। সেই রূপকার জনাব আলহাজ এবং আমাদের ফুরফুরা শরীফের মরহুম কালিমুল্লাহ হুজুরের স্নেহধন্য জনাব আইব হোসেন গাজী সাহেব, তাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন আমাদের এই মাদ্রাসারই সম্পাদক জনাব মাওলানা ইউনুস আলী বৈদ্য সাহেব। ব্যাজ, উত্তরীয় এবং মহান সমাবেশ, ওলামায়ে কিরাম, ছাত্রগণ, নারে তাকবীর, নারে তাকবীর। এবারে আমাদের মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি, বিশিষ্ট শিক্ষক, কাজের লোক, কাজের মানুষ, সমাজসেবক জনাব মাস্টার সাইফুদ্দিন সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি এবং সংবর্ধনা জ্ঞাপন করছেন মাদ্রাসারই সম্পাদক জনাব মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাস্টার সাইফুদ্দিন সাহেব, জনাব মাস্টার সাইফুদ্দিন সাহেব, জনাব মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব, ওলামায়ে কেরামগণ, আমার সভাপতি হাজী সাহেব, ওলামায়ে কেরামগণ, নারে তাকবীর। আমরা আপনারা জানেন যে মিনাখা ব্লকে আজকে ডিএম ঢুকবেন, সেজন্য প্রশাসনিক কাজে সবাই ব্যস্ত থাকবেন, আমরাও থাকবো। আমাদের বেশিক্ষণ থাকা যাবে না, কারণ গুরুত্বপূর্ণ সরকারি মিটিং আছে সেখানে। সেজন্য আমাদের যে সময় দিয়েছেন, কুরবানি করেছেন, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এবার আমাদের উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য মাননীয় আমাদের শরীফুল ভাই, তাকেও আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা। নারে তাকবীর। হাফেজ এমদাদুল্লাহ সাহেব, তাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন। শরীফুল ইসলাম ভাই, জনাব শরীফুল ইসলাম। আমাদের ধুতুদ্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব, মাননীয় সম্মানীয় প্রধান আশরাফ ভাই, তাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি। তাকে সম্মাননা জানাচ্ছেন হাফেজ মুফতি খয়রুল আনাম সাহেব। নারে তাকবীর। জনাব প্রধান আশরাফ আলী সাহেব, জনাব প্রধান আশরাফ আলী সাহেব, নারে তাকবীর। মিনাখা ব্লক ইমাম কমিটির সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, আমরা সব আমাদের জনাব আইব হাজী সাহেবের ছায়াতলে আমরা থাকি। তাকে সংবর্ধনা না দিয়ে আমাদের মাদ্রাসা কমিটি থাকতে পারছে না, তাই আলহাজ মাহবুব ভাইকেও আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি। নারে তাকবীর, নারে তাকবীর। এক ব্লক নেতৃত্ব, আমাদের অঞ্চল সভাপতি জনাব বিশিষ্ট সমাজসেবক আমাদের রহমান শাহাজি সাহেব, তাকেও আমরা আমার মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করছি। তাকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক মাওলানা ইউনুস আলী বৈদ্য সাহেব।
नारे तकबीर, नारे तकबीर। जनाब रहमान अली शाहिदी शाहजी साहेब, जनाब रहमान शाहजी साहेब, नारे तकबीर। আমরা বরণ পর্ব আপাতত শেষ করছি, কারণ খুব ব্যস্ত সময়ের জন্য আমরা আমাদের মাননীয় আলহাজ আইম হোসেন সাহেবকে একটু অল্প হলেও একটু বলার জন্য অনুরোধ করছি। আপনি আপনি ব্যস্ত মানুষ, চলে যাবেন, একটু আপনাকে সামান্য বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আল হেরা মসজিদের এই মাদ্রাসা কি কিতাব মিশকাত শরীফের কিতাবের আজকে শেষ মূল্যায়ন, তাই তো? সেই উপলক্ষে একটা বড় মজলিস, মুফতি খুব প্রিয় আমার সোয়ানি সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোদারেস বুড়ো হচ্ছে, তো হাকিম সাহেব ইউনুস সাহেব, তার আহ্বানে আমরা এই প্রত্যন্ত এলাকায় এসে পৌঁছেছি। আমি আসতে চাইছিলাম না, কারণ আমার কলেজে একটা সেটিং আছে, ডিএম এর একটা সেটিং আছে, এছাড়া আমি যাবো সোনারপুর। তো আজকের দিনে অনেকগুলো এজেন্ডা থাকায় আসবো না বলেছিলাম, কিন্তু হাকিম সাহেবের একদম ইউনুস সাহেবের খুব প্রিয় আমাদের মাহবুব, তো মাহবুব সাহেবের মানে খুব চাপ, যার জন্য পৌঁছেছি। না আসলে খুব ভুল হতো। এই প্রত্যন্ত এলাকায়, এই পিছিয়ে পড়া এলাকায় এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি এই দেখে গেলাম। তো স্যার অনেক সময় বলেন আসবো আসবো করে, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। উনি, আমি জানি ওই গাজীপাড়া চুটকিয়ার দিকে বাড়ি, পরে দেখলাম যে গাজীরাবাদেই বাড়ি। তো রহমান সাহেবের খুব প্রিয়, আর রহমান আমার খুব প্রিয় আত্মীয় হয় এবং খুব প্রচম ফ্রেন্ড, অত্যন্ত নিয়ারেস্ট। যাই হোক, তো এই মাদ্রাসা দেখলাম এত বিশাল মাদ্রাসা মুসলমানদের জন্য অত্যন্ত প্রয়োজন। শিক্ষা যদি না জানে, সে সমাজ কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। আমরা মুসলমানরা সংখ্যালঘু ভারতবর্ষ, এটা ঠিক, কিন্তু আমাদের শিক্ষা না থাকার কারণে আমরা বহু জায়গায় বঞ্চিত হচ্ছি। আজকের এই শিক্ষানীয় প্রতিষ্ঠানগুলো আমাদের মুসলমানদের অনেক চোখ, অনেক প্রতিভা, অনেক সম্মান এনে দিয়েছে। আমরা যেমন দেখি জেনারেল এডুকেশনে খড়গপুরে আলামিন মিশন, আলামিন মিশন হওয়ার পরে তার শাখা সংগঠন বিভিন্নভাবে মুর্শিদাবাদ, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন জায়গায় আমি গিয়েছি আমার ছেলের ক্ষেত্রে। তো ওই প্রতিষ্ঠানগুলো যদি আজকে না থাকতো, তাহলে আমার বাড়ি, আপনার বাড়ির ছেলেরা ডাক্তার, এই প্রত্যন্ত এলাকার বহু দক্ষিণের ছেলে, যেমন কালকে তারায় ওদের যোগাযোগই ছিল, আমরা গেছিলাম। এই ছেলেগুলো বা মেয়েগুলো প্রতিভা সম্পন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তাদের প্রতিভাগুলো নষ্ট হয়ে যায়। এখান থেকে 300-র অধিক বলছে বাচ্চা, যারা একদম মানে দুম থেকে আর আলেম পর্যন্ত পড়ছেন। তো আমার মনে হয় যারা সমাজের গুণী ব্যক্তি, সমাজ সেবক এবং ধর্মপ্রাণ, সবাই আগে আসতে হবে সাহায্যের হাত বাড়ানোর জন্য। আমি তো প্রথমে ভাবতেই পারিনি সভাপতি নাকি কেউ জানে। যাই হোক, আমাদের পক্ষ থেকে যতটা সাহায্য করার, আমি বলি না মামাবো না, কিন্তু আমি দেখিনি যে প্রত্যন্ত এত ভালো মাদ্রাসা। তার অত্যন্ত প্রচেষ্টা, তার শ্রম, তার বুদ্ধি, আল্লাহ পাকের খাস রহম, তাই হয়েছে। সবই তার ইচ্ছা। আমরা মাত্র
তো সেই হিসেবে এই প্রতিষ্ঠান আরো বৃহৎ হোক, আমার ধারণাটা ছিল না, নিশ্চিত ধারণাটা এসেছে। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব ইনশাল্লাহ আমরা তো দান করে যাবো। হয়তো আজকের ক্ষেত্রে আমরা রাস্তা থেকে এসেছি, তো আজকে কি দিতে পারবো না, গলে গিয়ে এসেছি। কিন্তু নারে তাকবীর, নারে তাকবীর। স্যার যখন যাবেন প্রতিদিনই দেখা হয়, এবং ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো দেখে রাখি। সমাজের যদি আমরা একটু সবসময় রাজনীতি নিয়ে থাকলে হবে না। আমার হুজুরকে বলতেন, বাবা মুসলমান তোমরা, তো এই দায়িত্বটা তুমি যখন চেয়েওনি তখন আমি সরাতে চেয়েছিলাম, তখন তুমি সরনি। যখন বায়াতে হই আমি, তখন বলেছিল বদমায়েশ। তো দুটো জিনিস বলেছিলেন, আদব, যারা আদব তারা কিন্তু আল্লাহর নৈকট্য পাবে। যেমন উনি উদাহরণ দিয়েছেন আবু জেহেল আর ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা বলেছিলেন। হুজুরের গোত্রে মুসলমান হতে পারে না, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হলেন, কারণ ওমর ফারুকের হুজুরের আদব ছিল। আমার প্রথম সবক ছিল আদব। আমি একটু বদমাইশি করতাম, হুজুরকে খালি উল্টো পাল্টা প্রশ্ন করতাম, তার জন্য বলেছি। তারপর থেকে আর বলতাম না, মুখ পানে চেয়ে থাকতাম। যাক, তার দোয়ায় আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে অনেক জায়গায় অনেক আধ্যাত্মিক নেই আল্লাহ পাক দেখিয়েছে। তো আমি সেটা বলতে চাই না, নামটাও বলতে চাচ্ছি না। তো কানামাছির মতো থাকি, হয়তো আজকে আমার ড্রেসটা একটু ভালো দেখছে, বাড়ির থেকে এনেছিলেন, তাই আমি সাধারণভাবে আপনাদের মধ্যেই থাকি। আর এটাই আমার হুজুরের নির্দেশ ছিল, সাধারণভাবে থাকবে, মানুষ কথা বলতে পারবে। তবে বড় লোকের অনেক, ধনী লোকেদের, প্রভাবশালীদের অনেক টাকার লোক থাকে, যারা গরিব কচি অসহায় ওই মানুষদের তুমি দেখবে, ওদের দেখার কেউ থাকে। সেটা পালন করে আসছি কিন্তু এখনো পর্যন্ত আমার পীর মুর্শিদের এবং আমার আব্বার দোয়ায়। তো আমিও এলাকাধীন মানুষকে বলবো, এই প্রতিষ্ঠানগুলো দেওয়া মানে রসুল খুশি। রসুল যদি খুশি না হন, আমার আল্লাহ পাক খুশি হবে না। একদম কেতাবের কথা বড় বড় আলেমরা বসে আছে। সেই অর্থে এখন তো আলেমদের কথা শোনে না, নেতাদের কথা ভয় করে শোনে। তাই আমাদের নেতাদের এখন আলেমের মতো খানিকটা বক্তব্য দিতে হয় যে কুল্লু নফসিন জায়গাতুল মউত, আমরা কেমন করে মরব। মরে তো আমরা প্রত্যেকেই যাব, কিন্তু কিভাবে মরব, কি রেখে যাব। তাই সমাজের এমন কাজ করি যে কাজগুলো আমাদের স্মৃতি হিসেবে মানুষ মনে রাখো। কারণ আসহাবে সুফফাত আল্লাহ রাসূলকে বলেছিলেন, সাহাবী একরাম মনে রাখেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর বলতে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে কজন ব্যক্তি ভালো বললে মৃত্যুর পরে জান্নাতি হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন 4 জন। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। 3 জন বললেন হ্যাঁ। 2 জন ভালো বললেও জান্নাতি হবে। তো আর একজন লজ্জার বলে। তো আমাদের প্রশ্ন যে অন্তত আমরা যদি এরকম ভালো কাজের কিছু সহযোগিতা করে যেতে পারি, মানুষের দেখতে পারি, তাহলে অন্তত স্মৃতি হিসেবে আমার মৃত্যুর পরে ওরা মনে রাখে। ওটা আমার কাছে বড় দোয়া। এটা আমার পীরের নির্দেশ, আমার আব্বারও নির্দেশ। যাক, তার হায়াতের দুনিয়া তারা বলে গেলেন, বাচ্চা ওদেরকে ভালোবেসো, শ্রদ্ধাশীল সম্মানীয় ব্যক্তি সম্মান করবে। কারো কোনো অভিযোগ থাকলে দল মত নির্বিশেষে জাতি বিদ্বেষ না করে সবারই বক্তব্য শুনবে। কাজ করা না করা বাবা তোমার ব্যাপার, শুনবে। মানবিকতা এই সমাজের বড় চিহ্ন, এটা করে যেতে হবে। মেরে দেওয়া, কেড়ে দেওয়া, লুট করে দেওয়া, গুলি করে দেওয়া, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমার দল না করলে অসুবিধে, ওরা আমরা করি না।
স্বাভাবিকভাবে থাকি, আপনারা দেখেছেন, আর মৃত্যুর দিন পর্যন্ত আমি থাকি। এই দোয়াটা আপনার কাছে সবার কাছে চেয়ে আমি আর দীর্ঘায়িত না করে সবাই ভালো থাকবেন, সবাই সাহায্যের হাত বাড়াবেন, এটুকুনি দোয়া আল্লাহ পাকের কাছে চেয়ে সবাই ভালো থাকার কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নারে তাকবীর, আল্লাহু আকবার। জনাব আইয়ুব আলী হাজী সাহেব। জিন্দা আপনি যে সময় দিয়েছেন, এই অমূল্য সময় দেওয়ার জন্য আল্লাহ আপনাকে খায়ের জাযা এবং দুনিয়া আখিরাতে আপনাকে ভালাই দেন। আমাদের সমাজের সৎ ভালো কাজ করার আপনার জন্য আল্লাহ তৌফিক দেন। আপনি আমাদের জন্য সতের রাহবার হন, এটাই কামনা করি। এবং মাদ্রাসার দিকে আপনি খেয়াল রাখবেন, যেভাবে অন্যান্য মাস রাখছেন। আপনার শুভ, আপনার ভালো কামাই করে আমরা কামনা করছি। আল্লাহ আপনাকে অনেক বড় করেন, আরেক বড় করেন সেই সময় দেওয়ার জন্য। যারা এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বসিরহাট আমিনিয়া মাদ্রাসার প্রাক্তন শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি